আলহামদুলিল্লাহ 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 পরিবারের সকলের সাথে প্রথম ইফতার করতে পারলাম। পরিবারের সকলের সাথে ইফতার করার মজাই আলাদা। পরিবার ছাড়া ইফতার একদম অসম্পূর্ণ। ইফতারের মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পরিবার। শরবত বানাতে যেমন চিনি ছাড়া শরবতটা ফ্যাকাশে লাগে, তেমন পরিবার ছাড়া ইফতারটা সেমন ফ্যাকাশে লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ভিডিওটা হচ্ছে আমার প্রথম রমজানের প্রথম ইফতারি ভিডিও। কিছুক্ষণ আগে আমার বোনের মেয়ের সাথে আমরা সবাই মিলে মজা করছিলাম। আগেরকার যুগে আমরা হাড়ি পাতিল নিয়ে খেলা করতাম, এখনকার যুগে পোলাপান টাকা নিয়ে খেলা করে। বাইরে বাই কি যুগ চলে আসে। ওর সাথে একটু খেলা টেলা করার পরে ছাদে চলে আসছিলাম। এসে কিছুক্ষণ বসেছিলাম। তারা মুড়িতে দেওয়ার জন্য ছাদের টাটকা ধইনা পাতা যেটা সেটা তুলতে আসছিলাম। কিছু মরিচ আর বেগুন নিয়ে গেছিলাম, গুনি বানাবে তাই ছাদের থেকে কিছু বেগুন তুলে নিয়ে গেছিলাম। বেগুন গাছের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এরপরে এগুলো করতে করতে ইফতারি টাইম হয়ে গেছে। কিছু নিয়ে একদম রেডি হয়ে গেছে ইফতারি রেডি করার জন্য। সারাদিন একা একা অনেক কাজ করেছে, ভাবলাম সবকিছু কেটে কুটে আম্মুকে একটু হেল্প করে দিই। আমি গাড়ি জার্নি করে অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই কোনো কাজে আম্মুকে হেল্প করতে পারিনি। ছাড়া আমি বাড়িতে থাকলে আম্মুকে একটু হেল্প করার ট্রাই করি। আমার সাথে সাথে কাজ করতে আমার ভালোই লাগে। যখন বাড়িতে ছিলাম তখন তো প্লেটটা ধুয়েও ভাত খেতাম না। আম্মুর থেকে দূরে আসার পরে আম্মুর মর্মটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে যখন সে তার মার থেকে অনেক দূরে চলে যায়। তো এখন আমি যখনই বাড়িতে যাই আম্মুর সাথে সাথে ঘোরাফেরা করি, কাজ করি আর না করি আম্মুর পিছে পিছে। ইফতারিতে খাওয়ার জন্য যতটুকু ফল লাগবে সেগুলো নিয়ে আমি ধুইটে একদম কেটে কুটে নিচ্ছিলাম। পুরো ফলের মধ্যে তরমুজ আমার অনেক বেশি পছন্দ। মানে ইফতারিতে সবচেয়ে বেশি পছন্দের ফল যেটা সেটা হলো তরমুজ। তরমুজ আমার অনেক বেশি পছন্দ। আমার মতো তোমাদের কার কার তরমুজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর আমার আম্মু সবচেয়ে বেশি তরমুজ পছন্দ করি। মধ্যে আমি কিছু কিছু ফল কেটে টেনে নিয়েছি। আনারস টানারস সবগুলো আমার আব্বু কেটে দিয়েছে। সবকিছু কেটে কুটে নেওয়ার পরে বাড়িতে কিছু মানুষের জন্য ইফতার দিতে গিয়েছিলাম। বাড়ির ছোট মেয়ে যেহেতু আমি, তাই এই দায়িত্বটা আমার। এটি আসার পর ট্যাং দিয়ে আমি অল্প একটু শরবত বানাচ্ছিলাম। বাসার ট্যাং দিয়ে শরবত খুব কমই খাই, সবাই গুড়ের শরবতটা বেশি পছন্দ করে। সবার জন্য গুড়ের শরবতটাই করা হয়। ট্যাঙের শরবতটা আমি একটু একটু পছন্দ করি, তাই নিজের জন্য একটুখানি নিজেই বানিয়ে নিলাম। শরবত বানানো শেষ, এরপরে ইফতারের সামনে এসে বসে পড়লাম। তাই কিছুক্ষণ আগে ইফতারের সামনে বসে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। বিশেষ করে রোজা রেখে দোয়া করলে তো আল্লাহ তাআলা নাকি সেই দোয়া কবুল করে। আগে এসে বসে পড়লাম দোয়া করার জন্য। তো আজকের ইফতারিতে কিছু অল্প পরিমাণে ফল ছিল, যার মধ্যে তরমুজ ছিল আমার পছন্দের অনেক, কলা ছিল, আনারস ছিল, আপেল ছিল, কমলা ছিল, আঙ্গুর ছিল, খেজুর ছিল। দেখি ভাইয়া একটা শরবত বানাচ্ছে, শরবতের মধ্যে সব ধরনের ফল দিয়ে সেটা মিক্স করে নিচ্ছে। আমি নিজেও জানি না এটার ভিতরে কি কি দিয়েছিল, তো এটা খেতে কিন্তু বেশ লেগেছিল। তো এটা দেখে ভেবেছিলাম এটা কি বানাচ্ছে হজবড়। টেস্ট করার পরে বুঝলাম এটা আসলেই খেতে অনেক বেশি মজা। মধ্যে ইফতারের টাইম হয়ে গেছে, তাই সবকিছু রেখে একদম সামনে বসে পড়েছি শরবতের গ্লাস হাতে নিয়ে। পরে আজান দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমেই বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে ইফতার করলাম। নিয়ে নিলাম আমার পছন্দের তরমুজ। তরমুজ খেতে আমি খুবই পছন্দ করি। ছাড়া ইফতারিতে এত ভাজা পোড়া খাওয়ার আগে কিছু ফল খেয়ে নেওয়া ভালো। তো আমরা তো বুঝি না, ইচ্ছা মতো ভাজা পোড়া খাই আর ফলটা স্কিপ করে দিই। এর কথা কি আর বলবো ভাই, আমি তো ভাজা পোড়া পেলে আর ফল টল খেতেই চাই না। একটা যা মুখে নেই এরপর আর খাই না, যা পোড়াই খেতেই থাকি। তরমুজ খাওয়া শেষে খেয়ে নিলাম আনারস। খাওয়ার পরে একটু ভাজা পোড়া খেয়ে তারপরে খেয়ে নিয়েছি শরবত। এই মিষ্টি জিনিস খাওয়ার পরে শরবত খেলে শরবতটা আর মিষ্টি লাগবে। শরবত খেতে খেতে আমার অর্ধেক পেট ভরে যায়। প্রথমেই খেয়ে নিলাম গুড়ের শরবত। গুড়ের শরবত খাওয়ার পরে ট্যাং